ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা একটি গল্প, তত্ত্বাবধান মানে জীবে প্রেম। রবিবারের সকালে ডাক্তার মেজদা কাছাকাছি কোথাও নেই দেখে আমি মেজদার টেথিস্কোপ কানে লাগিয়ে বাড়ির হুলো বেড়াল টেনির পেট পরীক্ষা করছিলাম। বেশ গুড়গুড় করে আওয়াজ হচ্ছে, মানে এতদিন ধরে যতগুলো নেংটি ইঁদুর আরশোলা টিকটিকি খেয়েছে তারা ওর পেটের ভিতরে ডাকাডাকি করছে বলে মনে হচ্ছিল। আমি টুনির পেট সম্পর্কে এইসব দারুণ দারুণ চিন্তা করছি, এমন সময় বাইরে থেকে টেনিদা ডাকলো, প্যালা, কুইক কুইক। স্টেথিস্কোপ রেখে এক লাফে বেরিয়ে এলুম বাড়ি থেকে। কি হয়েছে টেনিদা? টেনিদা গম্ভীর হয়ে বললে, পুতিচ্ছেরি। মনে কোনোরকম উত্তেজনা হলেই টেনিদা ফরাসি ভাষায় কথা বলতে থাকে। তখন কে বলবে স্রেফ ইংরেজির জন্য ওকে তিনবার স্কুল ফাইনালে আটকে যেতে হয়েছে। আমি বললাম, পুদিচ্চেরি মানে? মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক। এক্ষুনি তোকে আমার সঙ্গে যেতে হবে। ক্যাবলা কিংবা হাবুল সেন কাউকেই বাড়িতে পেলুম না, তাই সঙ্গে তোকেই নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে? কালীঘাটে। কালীঘাটে কেন? আমি উৎসাহ বোধ করলুম। কোথাও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বুঝি? এটার দিন রাত খালি খাওয়ার চিন্তা, বলে টেনিদা আমার দিকে তাক করে চাঁটি তুলল। সঙ্গে সঙ্গে এক লাফে 3 হাত ধরে ছিটকে গেলুম আমি। মারামারি কেন আবার? কি বলতে চাও খুলেই বলো না। চাঁটিটা কষাতে না পেরে ভীষণ বেজার হয়ে টেনিদা বললে, বলতে আর দিচ্ছিস কোথায়, সমানে চামচিকের মতো চ্যাঁক চ্যাঁক করছিস। হয়েছে কি জানিস, আমার পিস্তুত ভাই ভোম্বলদার ফ্ল্যাটটা একটু তত্ত্বাবধান মানে সুপারভাইজ করে আসতে হবে। তোমার ভোম্বলদা কি করছেন? কম্বল গাইতে লম্বা হয়ে পড়ে আছেন? আরে না না, ভোম্বলদা ভোম্বল বৌদি, মায়ে ভোম্বলদার মেয়ে ব্যাম্বি, সবাই মিলে ঝাঁসি না গোয়ালিয়র কোথাও বেড়াতে গেছে। আজই সকালে 10:30টায় গাড়িতে ওরা আসবে। এদিকে আমি তো স্রেফ ভুলে মেরে দিয়ে বসে আছি। বাড়ির কি যে হাল হয়েছে কিচ্ছু জানি না। দুজনে মিলে এই বেলা একটু সাফ টাফ করে রাখি। শুনে গা পিত্তি জ্বলে গেল। আমি তোমার ভোম্বলদার চাকর নাকি যে ঘর ঝাড় দিতে যাব? তোমার ইচ্ছে হয় তুমি যাও। টেনিদা নরম গলায় আমাকে বোঝাতে লাগলো তখন। ছি পেলা, ওসব বলতে নেই, পাপ হয়। চাকরের কথা কেন বলছিস রে? এ হলো বড় উপকার, মানে জীব সেবা। আর জানিস তো, জীবে প্রেম করার মতো ভালো কাজ পৃথিবীতে আর কিচ্ছু নেই। আমি মাথা নেড়ে বললুম, তোমার ভোম্বলদাকে প্রেম করে আমার লাভ কি? তার চেয়ে ঢের ভালো আমার হুলো বেড়াল টুনি, সেই দূর মারে। টেনিদা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কলেজে ভর্তি হয়ে তুই আজকাল ভারী পাখোয়াজ হয়ে গিয়েছিস, ভারী ডাঁট হয়েছে তোর। আচ্ছা চল আমার সঙ্গে, বিকেলে তোকে চাচার হোটেলে কাটলেট খাওয়াবো। সত্যি? 3 সত্যি, কালীঘাটের মা কালীর দিব্যি। এরপরে জীবকে মানে ভোম্বলদাকে প্রেম না করে আর থাকা যায়? তোমরাই বলো। দারুণ উৎসাহের সঙ্গে আমি বললাম, আচ্ছা চলো তাহলে। বাড়িটা কালীঘাট পার্কের কাছেই। তেতলার ফ্ল্যাটে ভোম্বলদা থাকেন, ভোম্বল বৌদি থাকেন, আর 3 বছরের মেয়ে ব্যাম্বি থাকে। টেনিদা চাবি খুলতে যাচ্ছিল, আমি হাহা করে বাধা দিলাম। আরে আরে, কার ঘর খুলছো? দেখছো না নেম প্লেট রয়েছে, অলোকেশ ব্যানার্জি, MSc। ভোম্বলদার নামই তো অলোকেশ রে। শুনেই মন খারাপ হয়ে গেল। এমন নামটাই বরবাদ। ভোম্বলদার পোশাকি নাম দোলগোবিন্দ হওয়া উচিত। ভূতেশ্বর হতেও বাধা নেই, এমনকি করাল চরণও হতে পারে, কিন্তু অলোকেশ একেবারেই বিমানান। আর অলোকেশ হলে কিছুতেই ভোম্বলদা হওয়া উচিত নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছি আর নাক চুলকোচ্ছি। হঠাৎ টেনিদা একটা হাঁক ছাড়ল। ওইখানেই দাঁড়িয়ে থাকবি নাকি হাঁ করে? ভেতরে আয়। ঢুকে পড়লুম ভিতরে। গোছাবার সাজাবার কিছু নেই, সবই ভোম্বল বৌদি বেশ পরিপাটি করে রেখে গিয়েছেন। দিব্যি বসবার ঘরটি। আমি আরাম করে একটা সোফার ওপর বসে পড়লুম। এই বসলি যে? কি করব, করবার তো কিছুই নেই। তা বটে। টেনিদা হতাশ হয়ে চারিদিকে তাকিয়ে দেখলো একবার। ধুলো টুলোও তো বিশেষ পড়েনি দেখছি।
বন্ধ ঘরে ধুলো আসবে কোত্থেকে বলো? হুম, তাই দেখছি। কিছুক্ষণ নাক টাক চুলকে টেনিদা বললে, কোনো উপকার না করে চলে গেলে মনটা যে বড্ড হুহু করবে রে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ঘরে ধুলো না থাকলেও মেঝের ওই কার্পেটটায় নিশ্চয়ই আছে। আর ধুলো থাকবে না অথচ কার্পেট থাকবে, এ কখনো হতেই পারে না। এমন কোনো দিনও হয়? আয় বরং এটাকে। কার্পেট ঝাড়বার প্রস্তাবটা আমার একেবারেই ভালো লাগলো না। আপত্তি করে বললাম, কার্পেট নিয়ে আবার টানাটানি কেন? ও যেমন আছে তেমনই থাক না, খামোখা। শাট আপ। কাজ করবি না তো মিথ্যেই ট্রাম ভাড়া দিয়ে তোকে কালীঘাটে নিয়ে এলুম নাকি? সোফায় বসে আর নবাবি করবি না পেলা। নেমে আয় বলছি। অগত্যা নামতে হলো। সোফা আর টেবিল সরাতে হলো, কার্পেট টেনে তুলতে হলো। তারপর একবার, মাত্র একটিবার ঝাড়া দিতেই দেলা গ্র্যান্টি ম্যাফিস্টোফেলিস, ঘরের ভেতরে যেন ঘূর্ণে উঠল একটা। চোখের পলকে অন্ধকার। টালা থেকে ট্যাংরা আর শিয়ালদা থেকে শিয়াখালা পর্যন্ত যত ধুলো ছিল একসঙ্গে পাক খেয়ে উঠল। সেরেছে সেরেছে বলে এক বাঘা চিৎকার দিলুম আমি। তারপর দুই লাফে আমরা বেরিয়ে পড়লুম ঘর থেকে। নাকে ধুলো, কানে ধুলো, মুখে ধুলো, মাথায় ধুলো। পুরো 10 মিনিট খক খক করে কাশির প্রতিযোগিতা। এর মধ্যে আবার কোত্থেকে গোটা দুই আরশোলা আমার নাকের উপর ডিগবাজিও খেয়ে গেল। কাশি বন্ধ হলে মাথা টাথা ঝেড়ে মুখ ভর্তি কিচকিচে বালি নিয়ে আমি বললুম, এটা কি হলো টেনিদা? টেনিদা বলল, কেমন বেয়ারা হয়ে গেল রে। মানে এত ধুলো যে ওর ভিতরে থাকতে পারে বোঝাই যায়নি। ইস, ঘরটার অবস্থা দেখছিস? হ্যাঁ, দেখবার মতো চেহারাই হয়েছে এবার। দরজা দিয়ে তখনও ধোয়ার মতো ধুলো বেরুচ্ছে। সোফা, টেবিল, টিপয়, বুককেস, রেডিও সব কিছুর উপরে 3 ইঞ্চি ধুলোর আস্তরণ। ভম্বল বৌদি ঘরে পা দিয়েই স্রেফ অজ্ঞান হয়ে পড়বেন। দুই হাতে মাথা চুলকোতে চুলকোতে টেনিদা বললে, ইস, একেবারে নাইয়ে দিয়ে গেল। আমি বললাম, ভালোই তো হলো। কাজ করতে চাইছিলে না? করো এবার প্রাণ খুলে। সারাদিন ধরেই ঝাড় দিতে থাকো। দাঁত খিচুতে গিয়েই বালির কিচকিচানিতে টেনিদা খপাত করে মুখ বন্ধ করে ফেলল। তা ঝাঁট তো দিতেই হবে। বাড়িতেই সেই দশা দেখবে নাকি ভম্বলদা? আবার ঝাড়বে নাকি কার্পেট? নিকুচি করেছে কার্পেটের। চল ঝাঁটা খুঁজে বের করি। ঝাঁটা আর পাওয়া যায় না। বসবার ঘরে নয়, শোয়ার ঘরে নয়, শেষ পর্যন্ত রান্নাঘরে এসে হাজির হলুম আমরা। আরে ওই তো ঝাঁটা। তার আগে জাল দেওয়া মিটশেফের উপর আমার নজর পড়েছে। টেনিদা। কি হলো আবার? টেনিদা খ্যাক খ্যাক করে বলল, সারা ঘর ধুলে একাকার রয়েছে, এখন আবার ডাকাডাকি কেন? আর শিগগির, একটু পরে তো ওরা এসে পড়বে। আমি বলছিলাম কি, কান দুটো একবার চুলকে নিয়ে জবাব দিলুম। মিটশেফের ভিতর যেন গোটা 3 ডিম দেখা যাচ্ছে। তাতে কি হলো? একটা মাখনের টিনও দেখতে পাচ্ছি। টেনিদার মনোযোগ আকৃষ্ট হলো। আচ্ছা বলে যা। 2টো কেরোসিন স্টোভ দেখতে পাচ্ছি, 2 বোতল তেল দেখা যাচ্ছে। ওখানে সেলফের উপর একটা দেশলাইও যেন চোখে পড়ছে। তারপর? আমি ওয়াশ মেশিনটা খুললাম, এতেও জল আছে, দেখতে পাচ্ছ তো? সবই দেখতে পাচ্ছি। তারপর? আমি একবার বাঁ কানটা চুলকে বললুম, মানে সামনে এখন অনেক কাজ, যাকে বলে দুরূহ কর্তব্য। ঘর থেকে ওই মনখানেক ধুলো ঝেঁটিয়ে বের করতে ঘণ্টাখানেক তো মেহনত করতেই হবে অন্তত। আমি বলছিলাম কি, তার আগে একটু কিছু খেয়ে নিলে হয় না? ধরো 3টে ডিম দিয়ে বেশ বড় 2টো অমলেট হতে পারে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। টেনিদার জিভ থেকে সরাত করে একটা আওয়াজ বেরুলো। এটা মন্দ বলিস না। পেট খুশি থাকলে মেজাজটাও খুশি থাকে। আর এই যে একটা বিস্কুটের টিনও দেখতে পাচ্ছি। পত্রপার টিনটা নামিয়ে রাখলো টেনিদা, কিন্তু খুলেই মুখটা গাজরের হালুয়ার মতো করে বললে, ধ্যাত, কি হলো, বিস্কুট নেই? না, কতগুলো ডালের বড়ি। ছ্যা ছ্যা। টেনিদা বেজার হয়ে বললে, জানিস ভম্বল বৌদি এমএ পাস, অথচ বিস্কুটের টিনে বড়ি রাখে। রাম রাম। আমি বললাম, তাতে কি হয়েছে? আমার এলাহাবাদের সোনালি দিয়েও তো কী সব থিসিস লিখে ডাক্তার হয়েছে, সেও তো ডালের বড়ি খেতে খুব ভালোবাসে।
রেখে দে তোর সোনালিতে। টেনিদা ঠক করে বড়ির টিনটাকে একপাশে ঠেলে দিয়ে বলি মতলব কি তোর? খালি তক্কই করবি আমার সঙ্গে, না অমলেট টমলেট ভাজবি? হ্যাঁ আচ্ছা এসো তাহলে লেগে পড়া যাক। লেগে যেতে দেরি হলো না। সসপ্যান বেরুলো, ডিম বেরুলো, চামচ বেরুলো, লবণ বেরুলো, লঙ্কার গুঁড়োও পাওয়া গেল খানিকটা। শুধু গোটা দই পেঁয়াজ পাওয়া গেলে আর দুঃখ থাকতো না কোথাও। টেন্দা বললে, দে গ্রেন্টি। আরে ওতেই হবে, তুই ডিম তিনটে ফেটিয়ে ফেল, আমি স্টোভ ধরাচ্ছি ততক্ষণে। অমলেট বরাবর খেয়েই এসেছি, কিন্তু কি করে যে ফেটাতে হয় সেটা কিছুতেই মনে করতে পারলাম না। নাকি ফোটাতে বলছে? তাহলে তো তা দিতে হবে, কিন্তু তা দিতে থাকলে ওকে আর ডিম থাকবে? তখন তো বাচ্চা বেরিয়ে আসবে, আর বাচ্চা বেরিয়ে এলে তো আর অমলেট খাওয়া যাবে না, তখন চিকেন কারি রান্না করতে হবে। আর তাহলে টেনিদা বললে, অমন টিকটিকির মতো মুখ করে বসে আছিস কেন রে? তোকে ডিম ফেটাতে বললাম তো। ফেটাতে বলছো মানে ফাটাতে নাকি ফোটাতে? ফোটাতে আমি পারবো না, সাফ বলে দিচ্ছি তোমাকে। কি জ্বালা! টেনিদা খেঁকিয়ে উঠল। কোনো কাজের নয় এই হতচ্ছাড়াটা, খালি খেতেই জানে। ডিম কি করে ফেটাতে হয় তাও বলে দিতে হবে? গোড়াতে মুখগুলো একটু করে ভেঙে নে, তারপর পেয়ালায় ঢেলে চামচ দিয়ে বেশ করে নাড়তে থাক, বুঝছিস? আরে তাই তো, এতক্ষণে মালুম হলো আমার। আমাদের পটলডাঙ্গার দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁয় বয় কেশটাকে অনেকবার কাঁচের গেলাসে ডিমের গোলা মেশাতে দেখেছি বটে। পয়লা ডিমটা ভাঙতেই একটা বিশ্রী গন্ধে সারা ঘর ভরে উঠল। দোসরা ডিম থেকেও সেই একই খুশবু। নাক টিপে ধরে বললুম, টেনিদা, কি যাচ্ছে তো এই গন্ধ! টেনিদা স্টোভে তেল ভরতে ভরতে বললে, ডিম থেকে কবে আবার গোলাপ ফুলের গন্ধ বেরোয় রে? নাকি ডিম ভাঙলে তা থেকে হালুয়ার সুবাস বেরোবে? নে নিজের কাজ করে যা চুপচাপ। পচা বলে মনে হচ্ছে আমার, তোর মাথার ঘিলুগুলোই পচে গেছে। টেনিদা চটে বললে, একটা ভালো কাজের গোড়াতেই তুই বাগড়া দিবি। নে হাত চালা। তোর ইচ্ছে না হয় খাসনি, যা, আমি যা পারি ম্যানেজ করে নেব। করো, তুমিই করো তবে, বলে যেই 3 নম্বর ডিমটা মেঝেতে ঠুকেছি, গল গল করে মেঝে থেকে যে বস্তু বেরিয়ে এলো তা যে কী নাম দেব তা আমি আজও জানি না। আর গন্ধ, মনে হলো দুনিয়ার সমস্ত বিকট বদ গন্ধকে কে যেন ওর মধ্যে ঠেসে রেখেছিল। একেবারে বোমার মতো ফেটে বেরিয়ে এলো তারা। মনে হলো এক্ষুনি আমার দম আটকে যাবে। গেছি গেছি বলে আমি একদম ঠিকরে বেরিয়ে এলুম বাইরে। সেই দুর্ধর্ষ মারাত্মক গন্ধের ধাক্কায় বোঁ করে যেন মাথাটা ঘুরে গেল, আর আমি দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়লুম শিবনেত্র হয়ে। উরে বাপ, এ কী গন্ধ রে! টেনিদার আর্তচিৎকার শোনা গেল। তারপরেই টেনিদাও খুব সম্ভব একটা লাফ মেরেছিল, এবং পেল্লায় লাফ। পায়ের ধাক্কায় জ্বলন্ত কেরোসিন স্টোভটা তেল ছড়াতে ছড়াতে বলের মতো গড়িয়ে এলো। সোজা গিয়ে হাজির হলো ভোম্বলদার শোয়ার ঘরের দরজার সামনে। আর ভোম্বল বৌদির সাধের সম্বলপুরি পর্দা দাউ দাউ করে জ্বলে উঠল একেবারে। টেনিদা বললে, আগুন আগুন, ফায়ার ব্রিগেড! বসবার ঘরে টেলিফোন আছে, পেলা দৌড়ে যা, 0 ডায়াল, ফায়ার ব্রিগেড। ঊর্ধ্বশ্বাসে ফোন করতে ঢুকেছি, সেই স্তূপাকার কার্পেটে পা আটকে গেল। হাতে টেলিফোনও তুলেছিলুম, সেইটে শুদ্ধই ধপাস করে রাম আছাড় খেলুম একটা। ক্র্যাং কড়াক করে আওয়াজ হলো। টেলিফোনের মাউথপিসটা সঙ্গে সঙ্গে ভেঙে 2 টুকরো। যাক, নিশ্চিন্তে ফায়ার ব্রিগেডকে আর ডাকতে হলো না। উঠে বসবার আগেই ঝপাস টেনিদা দৌড়ে বাথরুমে ঢুকেছে, আর 2 বালতি 15 দিনের পচা জল চৌবাচ্চা থেকে তুলে এনে ছুঁড়ে দিয়েছে সম্বলপুরি পর্দার উপর। 8খানা পর্দা পুড়িয়ে আগুন নিভেছে, কিন্তু শোয়ার ঘরে জলের ঢেউ খেলছে, বিছানাপত্র ভিজে একাকার। খানিকটা জল চলকে গিয়ে ড্রেসিং টেবিলটাকেও সাফ সুফ করে দিয়েছে। নিজেদের কীর্তির দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে রইলুম আমরা। বাড়ি ভর্তি কাঁচা ডিম আর পোড়া কাপড়ের গন্ধ। বসবার ঘরে 2 ইঞ্চি ধুলোর আস্তর। শোয়ার ঘর থেকে বারান্দার জলে থই থই। আতপোড়া পর্দাটা থেকে জল চুইয়ে পড়ছে।
টেলিফোনটা ভেঙে চুরমার। একেই বলে বাড়ির সুপারভাইজ করা। এর নামই জীবে প্রেম। ঠিক তক্ষুনি নিচ থেকে ট্যাক্সির হর্ন বেজে উঠল। টেনিদা নড়ে উঠল। সঙ্গে সঙ্গে মাথা সাফ হয়ে গিয়েছে ওর। চিরকালই দেখে আসছে এটা। প্যালা, কুইক। কিসের কুইক সে কথাও বলতে হবে কি আর? আমিও পটলডাঙার ছেলে। ট্যাক্সির হর্ন শুনেই বুঝতে পেরেছি সব। সিঁড়ি দিয়ে তো নামলুম না, যেন উড়ে এলুম রাস্তায়। ট্যাক্সি থেকে ভম্বলদা নামছেন, ভম্বল বৌদি নামছেন, ভম্বলদার ছোকরা চাকর জলধরের কোলে ব্যাম্বি নামছে। আমাদের দেখেই ভম্বলদা চেঁচিয়ে উঠলে, কিরে টেনি, বাড়িঘর সব? সব ঠিক আছে ভম্বলদা, একেবারে ছবির মতো করে সাজিয়ে দিয়ে এসেছি বলে টেনিদা চাবির গোছাটা প্রায় ছুঁড়ে দিলে ভম্বলদার দিকে। তারপর হতভম্ব ভম্বলদা একটা কথা বলবার আগেই দুইজনে দুই লাফে একটা 2 নম্বর চলতি বাসের উপর। আর দাঁড়ানো চলে এরপর 1 সেকেন্ডও।